নমস্কার, আসসালামু আলাইকুম সবাইকে। সো অলরেডি আমরা ফিজিক্স চ্যাপ্টার 2 এর 25 বোর্ডটা কিন্তু সলভ করে ফেলেছি। অলরেডি আমরা 24 বোর্ডেরও কিছু ভিডিও দেখেছি। আজকে আমরা সলভ করব হচ্ছে রাজশাহী বোর্ড 2024 এর কোশ্চেন। দেখেন একটা গ্রাফের কোশ্চেন। এই কোশ্চেনটা করার আগে একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাই, এই কোশ্চেনটাতে কিছু পরিমাণ এরর আছে। আমরা একটা ডাটা ধরে নিব, ঠিক আছে? দেখুন, যেমন দেখেন আপনাকে বলেছে চিত্রে ওডি পথ। এই যে ওডি পথ কাকে নির্দেশ করতেছে? একটা কারকে নির্দেশ করতেছে বা একটা গাড়ির গতিপথকে নির্দেশ করতেছে। আচ্ছা, আর এবিসি পথ নির্দেশ করতেছে একটা মোটর সাইকেলের গতিপথকে, মোটর সাইকেল। ওকে, করলো। এখন আপনাকে বলেছে পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে। পি বিন্দুটা কোন জায়গায়? পি বিন্দুটা খেয়াল করেন, এই যে আমার পি বিন্দুটা। পি বিন্দুটা কোন গতিপথের উপর আছে? ওডি গতিপথের উপর আছে। ওডিটা কার গতিপথ ছিল? আমার এই গাড়ির গতিপথ ছিল। কিন্তু একটু খেয়াল করেন, আপনি এই পি বিন্দুতে সময়ের কোনো মান কি আদতে পাচ্ছেন? এই গ্রাফ থেকে মান কিন্তু আপনার কাছে ডাইরেক্টলি এই জায়গায় দেয়া নাই সময়ের মানটা। সো এই জায়গায় আমাকে কি করতে হবে? সময়ের মানটা এজিউম করে নিতে হবে যে যেহেতু এটা 20 থেকে 30 সেকেন্ড সময়ের মাঝে আছে, আমি ধরে নিতে পারি এই মানটা কত? 25 সেকেন্ড। অ্যাকচুয়ালি এটা ভুল, কারণ আপনি 20 থেকে 30 সেকেন্ডে তো অসংখ্য সংখ্যা আছে, তাই না? বাট যেহেতু এখানে আমার অ্যাকচুয়ালি কোনো মান দেয়া নেই, আমাদের তো ম্যাথটা করা লাগবে, দ্যাটস ওয়াই আমরা সবচেয়ে সেফেস্ট অপশন ধরে নিই, সেটাকে তো 25। ঠিক আছে, নর্মালি এই ধরনের এরর কোশ্চেন খুব একটা আসে না, এক দুইটা চলে আসে, আপনি এটা যেটাই ধরবেন টিচাররা সেটাকেই রাইট দিবে। ঠিক আছে, ওকে। তো দেখেন গয়ের কোশ্চেনটা বলেছে গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করেছে, অর্থাৎ আমাকে জানতে চেয়েছে পি বিন্দুতে গাড়িটার বেগ কত। সো পি বিন্দুর জন্য আসলে আমরা সলভ করি। আমরা গতে আমরা সময় ধরে নিয়েছি হচ্ছে টি ইজ ইকুয়ালস টু, ধরে নিয়েছি কত সেকেন্ড ছিল আমাদের? 25 সেকেন্ড সময়, 25 সেকেন্ড। ওকে, আদি বেগ ইউ ইজ ইকুয়ালস টু কত? 0। শেষ বেগ ভি ইজ ইকুয়ালস টু, আমি কি জানতে চাই। আর কোন ইনফরমেশন কি আমার এই জায়গা থেকে দেয়া আছে ভাই? আমার তো আরেকটা ইনফরমেশন লাগবে। আমি যতগুলো সূত্র ইউজ করি, আমি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউজ করি, আমি s ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি ইউজ করি, অর ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, কিংবা আমার কি ছিল s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এই চারটা থেকে যে কোনো একটা ইনফরমেশন ইউজ করতে গেলে আমার মিনিমাম 3টা ডাটা কি করতে হবে? সূত্রে বসাইতে হবে, তাহলে আমি চতুর্থটার অ্যান্সার পাবো। এই জায়গায় আমার 2টা ডাটা দেয়া আছে, আমার আরেকটা ডাটা কি করতে হবে? বের করতে হবে। এই বিন্দুতে আমার বেগ দেয়া আছে। আচ্ছা, দেখেন কি করতে পারি, আমি ওপি পথে দূরত্বটা বের করতে পারি, কিন্তু দূরত্ব বের করতে হলেও তো আমার আরেকটা ইনফরমেশন লাগবে। এই জায়গাতে আমার দেয়াই আছে কি? 2টা ইনফরমেশন, বেগ মিসিং। আরেকটা কাজ কি করতে পারি, এই যে ওডি পথটা, ও থেকে ডি পর্যন্ত পথ, ও থেকে ডি পর্যন্ত পথ সম্পূর্ণ অংশ গাড়িটা কিসে গিয়েছে? সমত্বরণে গিয়েছে। সম্পূর্ণ অংশ গাড়িটা সমত্বরণে গেছে। কেন? কারণ দেখেন তো এটা কি আপনার একটা স্ট্রেট লাইন যাচ্ছে না, তাহলে প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি আমার কার সমান? ত্বরণের সমান। আমরা যেটা জানি যে বেগ বনাম সময়ের গ্রাফে ঢাল কাকে নির্দেশ করে? ত্বরণকে নির্দেশ করে। আচ্ছা, তাহলে যেহেতু এটা একটা সরল রেখা, প্রত্যেকটা বিন্দুতে কি ঢাল সমান, তার মানে কি তার ত্বরণটাও কি সেম। তাহলে আমি বলতে পারি ওডি পথটা কিসে চলেছে? সে সমত্বরণে চলেছে। তার মানে আমি যদি এই জায়গায় ওডি পথের যে ত্বরণটা পাবো, ওপি পথে ত্বরণটা কি সেম থাকবে। তাহলে আমার কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা ত্বরণটা বের করতে যদি চাই, দেখেন আমরা ওডি পথের কি বের করতে চাই? ত্বরণের জন্য আমার আগে কি লাগবে? অ্যাকচুয়ালি 25 সেকেন্ড সময়ে তার ত্বরণের জন্য আমার আর কোনো ইনফরমেশন তো দেয়া নেই। সো আমি যেটা করতে পারি, আমরা দেখেন এখান থেকে আগে ওডি পথের টোটাল ডিসটেন্সটা বের করে ফেলি। সো এস ইজ ইকুয়ালস টু হবে, আচ্ছা এস ইজ ইকুয়াল টু আমরা ডাইরেক্টলি ত্বরণটা বের করতে পারবো। সেটা হচ্ছে দেখেন আপনার টোটাল ত্বরণের জন্য আপনার শেষ বেগ দেওয়া আছে v1 ছিল কত? 45 মিটার পার সেকেন্ড। এই যে দেখেন ওডি পথে টোটাল যে বেগটা, শেষ বেগটা, সেটা কত? 45 মিটার পার সেকেন্ড। 30 থেকে কত হয়েছে? 45 হয়েছে। সেই আদি বেগ কত? ইউ ইজ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। টাইম কত ভাই? টাইম হয়েছে 30 মিটার পার সেকেন্ড। সো আমরা এ ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তার মানে 45 মাইনাস 0 ডিভাইডেড বাই কত? 30। যদি ক্যালকুলেট করে ফেলি 45 1.5 মিটার পার সেকেন্ড কি স্কয়ার। তাহলে আমি
ওডি পথের ত্বরণের মান যেটা, আমার ওপি পথের জন্য ত্বরণের মানও কি সেটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি করব, এখন ওপি পথের জন্য ওপি অংশে আমরা এ পেয়েছি 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, টাইম হচ্ছে কত সেকেন্ড ভাই? 25 সেকেন্ড। এই যে বলেছিলাম 20 থেকে 30 এর মাঝামাঝি কোনো একটা সময় ধরে নিব, সেটা কত? 25 সেকেন্ড। আমার লাগবে কি? ভি লাগবে। ভি জানতে চাই, আমি ইউ এর ভ্যালু অলরেডি জানি, সেটা কত? 0 মিটার পার সেকেন্ড। খেয়াল করেন মূল বিন্দু থেকে কিন্তু শুরু হয়েছে, সো মূল বিন্দুতে y ও 0, x ও কত? 0। কারণ সময় যখন শূন্য, বেগও তখন কত ছিল? শূন্য ছিল। তাহলে আমরা এখান থেকে যদি আমরা বেগের মান বের করতে চাই, আমরা কি লিখবো? আমাদের একটাই সূত্র, আমাদের সবার মাথায় চোখে ভাসা উচিত। এই যে এখানে আমরা সবগুলো সূত্র লিখে দিয়েছিলাম। এটা ছিল কি? v = u + a t। তার মানে u to 0, u 0 plus 1.5 into t এর মান কত ছিল? 25। ওকে, সো 1.5 into 25 আসে হচ্ছে 37.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটাই কি আমাদের গয়ের আনসার। দেখেন এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, একদম ইজি একটা কোশ্চেন, যে এই জায়গায় আপনি কি করছেন, 0 থেকে ওডি পর্যন্ত ফার্স্টে কি বের করছেন? ত্বরণটা বের করছেন। সেম ত্বরণটা কি ওপি পথে ছিল, সেখান থেকে আমরা বেগের মানটা কি করেছি? পেয়ে গেছি। আচ্ছা, আসলে এবার ঘয়ের কোশ্চেনে চলে যাই। আমাদের ঘয়ের কোশ্চেনে বলেছে, এই কোশ্চেনটাকে আমরা রেখেছি, ঘরের কোশ্চেনে বলেছে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব সেম কিনা। দেখেন 30 সেকেন্ডে মোটরসাইকেল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কোনটা ছিল? এ বি সি। আর গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ছিল ও বি। তাহলে আমরা বের করি, আমরা ওডি পথের ডিসটেন্স বের করব, আর কি বের করব? আমরা এবিসি পথের ডিসটেন্স বের করব। সো গাড়ির ক্ষেত্রে, ওডি পথে অতিক্রান্ত দূরত্ব কি ধরে নিলাম আমরা? এস এ ধরে নিলাম, এ বি ধরতে পারেন, S1 S2 যা ইচ্ছা তা ধরেন, কোনো অসুবিধা নেই। খেয়াল করেন এই জায়গায় আপনার কি কি ডাটা দেয়া আছে? আপনার কাছে দেয়া আছে হচ্ছে ওডি পথের জন্য আপনার কাছে দেয়া আছে হচ্ছে, এটা একটু আমরা নিচে নামাই দিই। ওকে, এটা একটুখানি সমস্যা হচ্ছে, আচ্ছা অসুবিধা নেই। সো ওডি পথের জন্য আমার কাছে কি কি ডাটা দেওয়া আছে একটু খেয়াল করেন। ওডি পথে আমি পেয়েছিলাম ইউ ইকুয়ালস টু কত? 0, শেষ বেগ ছিল 45, আর কি ছিল আমার? টি ছিল হচ্ছে 30 কি ভাই সেকেন্ড। তার মানে আমি এখান থেকে টোটালটা কি বের করব? আমি ইউজ করব হচ্ছে s ইকুয়ালস টু u প্লাস v/2 ইনটু কি টি। খেয়াল করেন আমার ওডি পথে আদি বেগ ছিল কত? এই জায়গায় শূন্য ছিল, তাই না? শূন্য শূন্য সবকিছু। বি বিন্দুতে তার বেগ ছিল 45, সময় কত গিয়েছে? 30 সেকেন্ড। আমাকে এখানেও বলে দিয়েছে সেটা টোটাল 30 সেকেন্ডই ধরবো। তার মানে আমার কাছে ইউ আছে, ভি আছে, টি আছে, আমি বের করবো কার মান? সরণের মান। সো আমার জন্য ইজি সূত্র, 0 প্লাস 45 ডিভাইডেড বাই 2 ইন্টু কত? 30। সেখান থেকে আমার ভ্যালু আসে হচ্ছে 675 কি মিটার। ক্লিয়ার? তাহলে আমি গাড়ির অতিক্রান্ত দূরত্বটা পেয়ে গেছি, আমার কারটা বের করা লাগবে, মোটরসাইকেলের দূরত্বটা বের করা লাগবে, এরপর দেখতে হবে অতিক্রান্ত দূরত্ব দুইটার ভ্যালু কি কিনা সমান কিনা। একদম ইজি কোশ্চেন। দেখেন আমাকে মোটরসাইকেলের ক্ষেত্রে, আচ্ছা আমরা লিখি এখানে মোটরসাইকেলের ক্ষেত্রে মোটর সাইকেলের ক্ষেত্রে আমার আদি বেগ, দেখেন তো আমার দুইটা অংশ কিন্তু বিভক্ত। এবি অংশটা কিসে যাচ্ছে? সমত্বরণে যাচ্ছে, আর বিসি অংশটা সমবেগে যাচ্ছে। আমরা চিত্র দেখে বুঝতে পারতেছি। তার মানে এবি অংশে সমত্বরণের ক্ষেত্রে এবি অংশে টি ইকুয়ালস টু, দেখেন এবি অংশটা কোথায় শেষ হয়েছে? এই 10 সেকেন্ড সময় শেষ হয়েছে। তার মানে টি ইজ ইকুয়ালস টু কত? 10 সেকেন্ড। ইউ ইজ ইকুয়ালস টু কত? এই যে দেখতে পাচ্ছি 15, তাহলে ইউ ইজ ইকুয়ালস টু হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। যেহেতু সমত্বরণে চলেছে অবশ্যই তার কি আছে? একটা শেষ বেগ আছে। এই যে দেখেন বি,
কত 30 সেকেন্ড। সো আমরা এখান থেকে ভি পেলাম হচ্ছে 30 মিটার পার কি ভাই সেকেন্ড। তাহলে আমার এখান থেকে কি বের করা লাগবে, এস বের করা লাগবে না? এই যে দেখেন উপরেরটার মতো সেম ডাটা দেওয়া আছে আপনার কাছে। সো আমরা ধরে নিলাম এস, আচ্ছা এটাকে আমরা এস ধরেছিলাম, তো আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, আমরা এটাকে ধরি হচ্ছে কি হলো, আচ্ছা অসুবিধা নেই। তো আমরা এটাকে ধরি হচ্ছে কি ধরতে পারি, আমরা এটাকে S1 ধরি, ঠিক আছে। সো এটাকে আমরা এস এ ধরতেছি। সো এস এ ধরে আমরা সেখান থেকে পাবো হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কত টি। তাহলে এখানে দেখেন ইউ এর মান ছিল কত, ইউ এর মান ছিল হচ্ছে 15, ভি এর মান হচ্ছে 30 ডিভাইডেড বাই 2 ইন্টু কত সেকেন্ড সময়ের জন্য আমরা পেয়েছিলাম, 10 সেকেন্ড সময়ের জন্য। সো যদি ক্যালকুলেট করি 225 কি ভাই মিটার। ওকে, আমার কোনো অসুবিধা নেই। এবার আমরা নেক্সট পোর্শনে চলে যাই। আমরা এখান থেকে হচ্ছে আচ্ছা আমরা এটাতে গিয়ে এখান থেকে কি করতে পারি, আমরা একটুখানি একটু কাস্টমাইজেশন করে নিই, আমাদের একটু সমস্যা হচ্ছে সেটা। ওকে, সো আমরা এখান থেকে যদি একটা স্লাইড অ্যাড করে নিই, দেখেন এবার আমার কোন অংশে লাগবে, আমরা বের করতে চাই কার জন্য, এবি অংশের ডিসটেন্সটা। আমরা এখান থেকে বের করতে চাচ্ছি হচ্ছে এবি অংশের ডিসটেন্সটা, তাই না? তাহলে এবি অংশে তার বেগটা কত ছিল, 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা সরি এবি বলে আমি সেটা বলতে চাচ্ছি বিসি অংশে, বিসি সমবেগের অংশে। তো তার বেগটা কত ছিল, 30 মিটার পার সেকেন্ড। কত সময় ধরে চলছে, 10 থেকে 30, তার মানে কত সেকেন্ড টাইম, 20 সেকেন্ড টাইম। বিসি অংশে আমার বেগ ছিল কত, 30 সমবেগে ছিল এবং সময় কত, 20 সেকেন্ড। আসেন তো আমরা এটা সলভ করে ফেলি। এরপর আমরা কি লিখবো, বিসি অংশে আমার ভিবি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড আর টাইম হচ্ছে 20 সেকেন্ড। তার মানে আমাদের অতিক্রান্ত দূরত্ব এস বি ইকুয়ালস টু কি হবে, ভি টু বা ভিটি। আমরা এটা কিভাবে লিখতে পারি যে ভিটি সমবেগের ক্ষেত্রে ভিটি, তার মানে 30 ইন্টু কত 20 বা 600 মিটার। ক্লিয়ার ভাই? তাহলে এই জায়গায় দেখেন আমি যদি মোট অতিক্রান্ত দূরত্ব বের করি, মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব, মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব would be 600, আমাদের প্রথমটা ছিল হচ্ছে 225 প্লাস কত 600 বা 825 মিটার। ওকে, সো খেয়াল করেন আপনার এই জায়গায় আমরা প্রথম যে ইয়াটা পেয়েছিলাম, ডিস্টেন্সটা পেয়েছিলাম কার জন্য, আমরা প্রথম ডিস্টেন্সটা পেয়েছিলাম ওডি গাড়ির জন্য, তাই না? তাহলে ওডি পথে গাড়ির অতিক্রান্ত টোটাল ডিস্টেন্স হচ্ছে কত, আমরা পেয়েছিলাম 675 মিটার। এরপর আমরা কি করলাম, এরপর আমরা দেখলাম মোটর সাইকেলের ক্ষেত্রে দুইটা অংশে বিভক্ত, সেটা কি ছিল, এবি অংশের জন্য। এবি অংশের ডিস্টেন্সটা আমরা বের করেছি 225, আর ওইটা মোটর সাইকেলের ক্ষেত্রে বের করেছি, আর মানে বিসি অংশের জন্য বের করেছি 600। তার মানে দুইটা যোগ করলে আসে 825। তাহলে সেই ক্ষেত্রে দেখেন দুইটা ডিস্টেন্স কি আসছে, সেম হইলো, আমাদের সেম হয়নি, আমাদের একটা আসছে হচ্ছে 825 আর একটা কি আসছে 675। সো আমরা এখান থেকে লিখতে পারি, আমরা এটাকে S2 দিয়ে দিলাম, ঠিক আছে। সো S1 নট ইকুয়ালস টু কি S2, অর্থাৎ 30 সেকেন্ড পর গাড়ির বেগ আর মোটরসাইকেলের বেগ কি হবে না, সেম হবে না। একদম ইজি একটা কোশ্চেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।